টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.1 সৃজনশীল প্রশ্ন নাম্বার 7। এর পূর্বে আমরা এই 4.1 অধ্যায়ের 6টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছি, যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের আমরা এখন যে প্রশ্নটি সমাধান করব, এটি রাজশাহী বোর্ডে 2018 সালে এসেছিল, রাজশাহী বোর্ডে। তো যাই হোক, এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি তোমরা অবশ্যই এই প্রশ্নটি শেষ পর্যন্ত সাথে থাকবে। তো এখানে আমরা 7 নম্বরে যে প্রশ্নটি নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এখানে। এখানে আমাদের তিনটি রাশি দেওয়া আছে। যে 7 নম্বর প্রশ্ন, এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x+1 এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 এবং তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x+4। তিনটি বীজগণিতীয় রাশি। এই তিনটি রাশি থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে ক, এক্স মাইনাস 1/x সমান 3 হলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। এই প্রশ্নটির মান আমাদের বের করতে হবে। এরপরে খ নাম্বার, প্রথম রাশি সমান 2x হলে প্রমাণ করো যে, যদি প্রথমে রাশি সমান 2x হয় তাহলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান 194। এটা আমাদের প্রমাণ করতে হবে। 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে রাশি তিনটির গসাগু নির্ণয় করো। তো কিভাবে এই সব তিনটি প্রশ্নের সমাধান আসলে খুব সহজেই আমরা করব, সেটি সবচেয়ে বড় বিষয়। এই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ডে 2018 সালে এসেছিল, কাজে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তোমরা এটা মনোযোগ সহকারে দেখো তাহলে এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় আসলে খুব সহজেই সমাধান করতে পারবে। তা আমরা আর কথা বাড়াবো না, আমরা এখন শুরু করব ক দিয়ে, অর্থাৎ এক্স মাইনাস 1/x সমান 3 হলে এই যে এক্স প্লাস 1/x হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে, এটি 4ab সূত্র আসবে। তো এটি খুব সহজে আমরা সমাধান করব। আমরা এখন ক দিয়ে শুরু করছি। তো এখানে সমাধান ক, আমরা প্রশ্নটি সমাধান করে ফেলেছি। দেখো দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান 3, এটা আমাদের উদ্দীপকে এই ক নাম্বার প্রশ্নে দেওয়া ছিল যে এক্স মাইনাস 1/x সমান কত, 3। তো এখন আমাদের মান বের করতে বলেছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ারের মান বের করতে বলেছে। তো যদি এরকম সূত্র আমরা পাই, তোমরা হয়তো মনে করবে যে স্যার এটা তো a প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, এটাও হয়, এটা দিয়েও করলেও কিন্তু অঙ্কটি আমাদের হয়ে যাবে। তো যাই হোক, আমরা এটা 4ab সূত্র দিয়ে করব, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। এরপরে আমরা এটা সমান জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু আমাদের এখানে মাইনাসের মান আছে তাই এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটি আমরা প্রয়োগ করতে পারবো না। এই জন্য আমরা এখানে 4ab সূত্রটি আমরা নিচ্ছি। তো যাই হোক, এখানে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই 4ab সূত্রটা প্রয়োগ করে আমরা এই মানগুলো বের করতে পারবো। তো এখানে এটা হচ্ছে উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, এটা কেটে দিলাম। এক্স মাইনাস 1/x সমান আমাদের এখানে দেওয়া আছে 3, 3-এর উপর স্কোয়ার, এরপরে প্লাস 4 আছে, প্লাস 4 দিলাম। তো 3-এর উপর স্কোয়ার থাকলে 3কে 3 দিয়ে গুণ করতে হবে। তো এখানে 3-3-কে 9, 9 বসালাম, এরপরে 4, তো 9 আর 4 কত, 13। তো এই হলো আমাদের এই ক নাম্বার প্রশ্নের সমাধান, যে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান আমরা পেলাম কত, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান আমরা পেলাম এই 13। তো এই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা এরপরে তোমাদের সমস্যা হবে না, যদি এরকম প্রশ্ন হয় তাহলে তোমরা সহজে উত্তর করতে পারবে। তো এরপরে আমাদের খ নাম্বার যে প্রশ্ন আছে, আমরা এখন খ নাম্বারের প্রশ্নটি সমাধান করব। তো দেখো, খ নম্বর প্রশ্নটি আমাদের এখানে আছে, প্রথম রাশি সমান 2x হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান 194। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো সমাধান দেওয়া আছে, প্রথম রাশি সমান আমাদের প্রথম রাশিটা দেওয়া ছিল উদ্দীপকে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তো যেহেতু আমাদের শর্তে বলেছে যে প্রথম রাশি সমান 2x, তাই আমরা এখানে লিখে দিলাম শর্ত মতে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান হচ্ছে 2x। তো এখন আমরা এই রাশিটাকে এখন আমরা সমাধান করব। তো দেখো, আমরা খুব সহজে এটা সমাধান করে আগে আমাদের কি করতে হবে, এক্স প্লাস 1/x এর মান নিয়ে আসতে হবে, তবেই আমরা এটা সমান 194 প্রমাণ করতে পারবো। তো এখন আমরা এই রাশিটা থেকে আমরা একটা মান আসবে, এক্স প্লাস 1/x এর একটা আমাদের কি আসবে, মান আসবে। তো এই মানটা আমরা এখন এখানে বের করে নেব। তো এখানে আমরা এখান থেকে একটি মান বের করব, অর্থাৎ কিভাবে বের করব সেটা হলো যে এক্স স্কোয়ারকে আমরা রেখে দিলাম আর প্লাস 1কে আমরা এখানে রেখে দিলাম, মাইনাস 2x এটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলাম। তো এটা মাইনাস ছিল, এই পাশে এসে হলো কত, প্লাস। অর্থাৎ এখানে 2x আগে থেকে ছিল আর এই মাইনাস 2xটা আমরা এই পাশে নিয়ে আসলাম, তো প্লাস 2x হলো। তো এখানে আমরা এই দুইটার মধ্য থেকে x কমন নিয়েছি। ভালো করে তোমরা একটু খেয়াল করো, এখানে আমরা x কমন নিয়েছি, তাহলে দুইটার মধ্যে আরও একটা x থাকে, এরপরে প্লাস এই 1-এর সাথে x নাই, এজন্য এই 1-এর সাথে এক্সটা কি হবে, ভাগ হয়ে যাবে। এটা নিয়ম যে আমরা যদি কোনো সংখ্যা কমন নেই, এটা অন্যর সাথে না থাকলে ওটার সাথে ভাগ হয়। তো এখানে 1-এর সাথে যেহেতু এক্স নাই আর এক্স আমরা কমন নিয়েছি, তাই এক্স এর সাথে কি হবে, ভাগ হয়ে যাবে। তো এক্স প্লাস 1/x, তো এর সমান 2x আর 2x এবং 2x যোগ করলে 4x।
এরপরে আমরা কি করলাম, এই এক্স প্লাস ওয়ান বাই এক্সকে রেখে দিলাম, এই এক্সকে আমরা এই পাশে পার করলাম, অর্থাৎ এক্স এখানে গুণ অবস্থায় ছিল, এই পাশে আসলে হবে ভাগ। তো এখানে ভাগ হয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা এক্স আর এক্স কিন্তু কেটে দিতে পারবো নিচে এবং উপরে একই সংখ্যা হলে কাটা যায়। তো এখন থাকছে কি তাহলে, অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে 4। এই যে আমরা এতক্ষণ ধরে এই মানটা বের করলাম, এই মানটা আমাদের অঙ্কের মধ্যে প্রয়োজন হবে। তো এখন আমরা বাম পক্ষটা আমরা ধরে নেব, আমাদের বাম পক্ষ ছিল এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4। এখন আমরা এখানে বাম পক্ষটা কি করব, ধরে নেব। তো এখানে আমরা বাম পক্ষ অর্থাৎ লেফট সাইড আমরা ধরে নিয়েছি। বাম পক্ষে আমাদের ছিল এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4। এখান থেকেই মূলত 194 প্রমাণ করতে হবে, তো আমরা চেষ্টা করব সেটা করার। তো দেখো, এটাকে আমরা ভেঙে ছোট করে নিলাম, অর্থাৎ এক্স স্কোয়ার, ভিতরে একটা স্কোয়ার করলাম, বাইরে একটা স্কোয়ার করলাম, আবার গুণ করলে কিন্তু এটা হয়ে যাবে। এরপরে প্লাস, এটাকেও আমরা একই অবস্থায় একই কাজ করে নিলাম, যে ওয়ান বাই ভিতরে একটা স্কোয়ার আর বাইরে একটা স্কোয়ার, অর্থাৎ ওয়ান বাই এক্স স্কোয়ার আবার বাইরে স্কোয়ার। তো এটাকে এইটাকে যদি আমরা আবার গুণ করি তাহলে পূর্বেরটা আবার চলে আসবে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা প্রথমে বাইরের স্কোয়ারের কাজ করব। তো বাইরে আমাদের এখানে এটাকে যদি আমরা এ ধরি তাহলে এক্স এ স্কোয়ার, আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমাদের জানা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করে ফেলেছি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো টু এ বি, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার। তো এখানে এটা এবং এটা কি হবে, কেটে যাবে, কারণ এটা নিচের সংখ্যা, এটা হচ্ছে উপরের, অর্থাৎ কেটে গেল। তো এখানে তোমরা লক্ষ্য করো, ভিতরে আবার কিন্তু একটি সূত্র হয়েছে, অর্থাৎ ভিতরের স্কোয়ারের যদি আমরা লক্ষ্য করি যে ভিতরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, মানে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তা আবারও এটা আমরা কি করবো, সূত্র প্রয়োগ করে ফেলবো। তা আবারও সূত্র করে ফেললাম যে এক্স এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এই যে স্কোয়ার ছিল আমরা এখানে এই স্কোয়ারটা দিলাম, এরপরে মাইনাস ছিল মাইনাস, এ টু ছিল আমরা এখানে টু দিয়ে দিলাম। এরপরে এখন আমরা মান বসাবো। তো আমরা যেখানে পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান আমরা 4 পেয়েছিলাম, তো আমরা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান বসালাম 4, এর উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার, মাইনাস আছে মাইনাস টু দিলাম। এরপরে এটা উপরের এক্স, এটা হচ্ছে নিচের, কেটে গেল, থাকলো টু, এই টু আমরা দিয়ে ফেলেছি। এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে স্কোয়ার ছিল, আমরা এটাও করে ফেলেছি, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করলাম। এরপরে মাইনাস টু আছে, মাইনাস টু বসালাম। এখন আমরা এটাকে হিসেব করে নেব। তো এখানে আমরা এটাকে যদি হিসেব করি তাহলে এখানে চারের উপরে স্কোয়ার আছে, তাহলে চার চারে 16। এরপরে মাইনাস আছে, মাইনাস দিলাম, টু আছে টু দিলাম। এরপরে বাইরে স্কোয়ার ছিল তাই বাইরে স্কোয়ারও করলাম, মাইনাস টু। এখন 16 থেকে 2 বাদ দিলে আমরা পাচ্ছি কত, 14। 14-এর উপর স্কোয়ার মাইনাস টু, 14-এর উপর স্কোয়ার মানে 14-কে 14 দিয়ে গুণ, অর্থাৎ এরকম 14-কে 14 দিয়ে গুণ করলে আমরা পাবো কত, 14-কে 14 দিয়ে গুণ করলে 196 পাই। তো এটা আমরা এইভাবে, যার উপর স্কোয়ার থাকে তাকে তাকে দিয়ে গুণ করতে হয়। তো এখানে 14-এর উপর স্কোয়ার, তাই 14-কে 14 দিয়ে গুণ, গুণ করলে আমরা 196, এরপরে মাইনাস টু। তো 196 থেকে টু বাদ দিলে, মানে 2 বাদ দিলে 194 থাকে। এটাই তো আমাদের এই প্রমাণ করতে বলেছিল, বা ডান পক্ষে 194। তো আমরা কী করলাম, লেফট সাইড সমান রাইট সাইড আমরা প্রুফ লিখে দেবো, আমাদের এটা প্রমাণ হয়ে গেল। খুব সহজে আমরা এটা কী করলাম, প্রমাণ করে নিলাম। তো এইভাবে তোমরা যে কোনো অঙ্কের সমাধান সহজেই প্রমাণ করে নিতে পারো। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। তো দেখো আমরা গ নম্বর প্রশ্নটি কি আছে আমরা দেখি। গ নম্বর প্রশ্ন, এখানে রাশি তিনটির গসাগু নির্ণয় করো। তো এখানে আমরা এই তিনটি রাশির গসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটাকে আমরা বলে থাকি। তো এই গসাগুটাই আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা সমাধান, প্রথম রাশি আমাদের দেওয়া আছে, সমাধান শুরু করছি। তো এখানে প্রথম রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। তো এটা আমরা যদি একটা সূত্র নিয়ে আসি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নিয়ে আসবো। তো এখানে এটাকে আমরা এক্সকে আমরা এ ধরে নিলাম, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস মনে মনে সূত্রে টু নিলাম, এরপর এ বলতে আমরা এক্স আর বি বলতে ওয়ান নিচ্ছি, তাহলে টু এ বি হলো, এরপরে প্লাস বি স্কোয়ার বলতে ওয়ানের উপর স্কোয়ার করলাম, ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই হবে। তো এই জন্য আমরা এখন দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র হয়েছে। তো আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করে ফেললাম, যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়ান, এটা দুইবার আছে, স্কোয়ার মানে দুই, তো এখানে আমরা দুইবার লিখলাম, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, আবার গুণ করলে কি হবে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ এটা সমান আমরা এটা লিখতে পারবো। তাহলে প্রথম রাশি সমান পেলাম এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এবার দ্বিতীয় রাশির মানটা বের করব।
দ্বিতীয় রাশির মান আমাদের এখানে দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা মনে মনে ধরে নিলাম যে ওয়ানের ওপরও স্কোয়ার আছে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ানের ওপর স্কোয়ার দিলে তো ওয়ানই হয়, সেই জন্য আমরা এখানে ওয়ানের ওপর একটা স্কোয়ার কল্পনা করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে বি। যদি আমরা এর উপরে এই ওয়ানের উপরে স্কোয়ার কল্পনা করি, তাহলে আমরা এরকম যদি কল্পনা করি তাহলে লিখতে পারবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা সহজে আমরা এটা করে নিলাম। এরপরে আমরা তৃতীয় রাশির মানটা বের করব। তো এখানে তৃতীয় রাশির মান হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর। এটাকে আমরা উৎপাদক দেখতে পাচ্ছি, যেটা একটা উৎপাদক হয়েছে। তো এই উৎপাদকটা আমরা করব। তো উৎপাদক হলো শেষ সংখ্যাটাকে এমন দুইটা গুণনীয়ক দিয়ে গুণ করতে হয় যেন শেষ সংখ্যা হয়, এবং যোগ অথবা বিয়োগ করে মধ্যকার সংখ্যাটা আসে, এটাই হলো উৎপাদক। তো যাই হোক, আমরা এখানে চার এককে চার, চার আর একে যোগ করলে পাঁচ হয়, তো এটা আমরা করবো এক্স স্কোয়ার মাইনাস চার এক্স মাইনাস ফোর, এক্স শুধু এক্স। তো এটা যদি আমরা চার একে চার, চার আর একে যোগ করলে আবার কি হচ্ছে, পাঁচ হচ্ছে। তো এখানে যেহেতু ঋণাত্মক ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স, তাই এটা দুইটাই মাইনাস নিতে হবে, না হলে তো ফাইভ এক্স হবে না। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস ফোর। তো এরপরে আমরা এই দুইটার মধ্যে থেকে কমন নিলাম, অর্থাৎ এক্স কমন নিয়েছি, তাহলে এখানে আরও একটা এক্স থাকে মাইনাস ফোর। এরপরে এখানে মাইনাস ওয়ান কমন নিয়েছি, এক্স, তাহলে ওয়ান কমন নিলে থাকছে এক্স মাইনাস প্লাস এ মাইনাস ফোর। কারণ হলো উৎপাদকের ক্ষেত্রে আমাদের এই দুইটি মান একই হতে হবে, না হলে উৎপাদক হয় না। তো এখানে এই দুইটি মান একই করার জন্য আমরা এখানে ওয়ান কমন নিয়েছি। তো যাই হোক, এখন দুটার মধ্যে থেকে একটা আর এক্স মাইনাস ওয়ান, তো প্রথমে এক্স মাইনাস ওয়ান লিখলাম, আর দুইটার মধ্যে থেকে একটা কমন নিলাম এক্স মাইনাস ফোর, এই আর কি। তো তৃতীয় রাশির মান পেলাম আমরা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর। আমরা তিনটি রাশির যে মানগুলো পেয়েছিলাম, এই তিনটি রাশির মান আমরা আগে এক জায়গাতে লিখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো এখানে আমরা তিনটি রাশি আমরা পেয়েছিলাম, এই তিনটি রাশি, সেটা হলো যে আমরা প্রথম রাশি সমান পেয়েছিলাম এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, দ্বিতীয় রাশি পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, তৃতীয় রাশি পেয়েছিলাম এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর। এই তিনটি রাশি থেকে আমরা এই রাশিগুলো পেয়েছিলাম। তো আমরা যখন গসাগু নির্ণয় করি, গসাগু নির্ণয়ের নিয়মটা হলো যে তিনটি রাশির মধ্যেই কি করতে হবে, একই রকম সংখ্যা থাকতে হবে। তিনটি রাশির মধ্যে যদি একই রকম সংখ্যা না থাকে, তাহলে সেটা ওয়ান অ্যান্সার লিখতে হয়, এবং তিনটি রাশির মধ্যে যে মানগুলো থাকবে সবচেয়ে ছোট মানটা নিতে হবে। এই জন্য আমরা এখানে দেখো, এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এখানে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এখানেও এক্স মাইনাস ওয়ান আছে, এরপরে এখানে এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস ফোর। তো শুধুমাত্র এখানে তিনটি রাশির মধ্যে মিলছে এক্স মাইনাস ওয়ান, তাহলে উত্তরটা হবে নির্ণয় গসাগু এক্স মাইনাস ওয়ান। কারণ তিনটা রাশি, যতগুলো রাশি থাকবে সব রাশিগুলোর মধ্যেই এই গসাগু যে হবে ওই রাশিটা সব রাশির মধ্যেই থাকতে হবে। অর্থাৎ তিন রাশি এখানে আমরা বের করেছি, তিনটি রাশির মধ্যে যে রাশিটা মিলে যাবে, মানে তিনটা রাশির মধ্যে যে রাশিটা থাকবে সেটাই হবে গসাগু। তো এখানে দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়ানটা তিনটা রাশির মধ্যেই আছে, তাহলে এক্স মাইনাস ওয়ান হবে লসাগু। যদি তিনটি রাশির মধ্যে কোনো সংখ্যা মিলে না যায়, তাহলে সেখানে ওয়ান অ্যান্সার হবে, আর যদি মিলে তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা নিতে হবে, অর্থাৎ বড় সংখ্যাটা নেওয়া যাবে না। তো উদাহরণস্বরূপ আমি একটা কথা বলতে পারি, এখানে ধরো এ স্কোয়ার প্রথম রাশি, এরপরে আমরা এ কিউব দ্বিতীয় রাশি, এরপরে আমরা লিখলাম এ ফোর তৃতীয় রাশি। তো এখানে তিনটা রাশির মধ্যেই কিন্তু এ আছে, তো আমাদের গসাগুর নিয়ম অনুসারে সবচেয়ে ছোট যেটা সেটা নিতে হবে গসাগুর ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে ছোট হচ্ছে এ স্কোয়ার, আমরা এখানে এ স্কোয়ারটা হবে কি গসাগু, ওই নিয়ম অনুযায়ী আমরা এখানে এক্স মাইনাস ওয়ানটাই হচ্ছে কি গসাগু। তো এটাই ছিল আমাদের এই গ নাম্বার প্রশ্নের সমাধান আজকের এই লেকচারের। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর ধৈর্য সহকারে অনেকক্ষণ কষ্ট করে তোমরা হয়তো এই লেকচারটি দেখেছো। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর তোমরা মতামতগুলো লিখে জানালে আমরা উৎসাহী হই বা আরও বেশি বেশি এই সমাধানগুলো দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আর তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে সর্বশেষ আপডেটগুলো পাওয়ার জন্য। তো শত ব্যস্ততার মাঝেও আজকের এই লেকচারটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করতে হচ্ছে। খোদা হাফেজ।